ঢাকা ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। একটি শহর তখনও জানত না কয়েক ঘন্টার মধ্যে তার ইতিহাস বদলে যাবে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর সৃষ্টি হয় পাকিস্তান রাষ্ট্র। দুই অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। জনসংখ্যার দিক থেকে পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগরিষ্ঠ এবং তাদের মাতৃভাষা ছিল বাংলা। কিন্তু ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকায় এসে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, and leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain tied up solidly together and work together. Look at the history. Every government has got to have some state language. Therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে পূর্ব বাংলায়, কারণ রাষ্ট্রভাষা মানে ছিল প্রশাসন, শিক্ষা, আদালত সবকিছু একটি ভাষায় পরিচালিত হবে। ১৯৫২ সালের জানুয়ারিতে সরকার আবারও স্পষ্ট করে, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে ২১শে ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঢাকায় জারি করা হয় ১৪৪ ধারা। ২১শে ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন আব্দুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জাব্বার, শফিউর রহমান। পরদিন শিক্ষার্থীরা নির্মাণ করে প্রথম অস্থায়ী শহীদ মিনার। আজ সেখানে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার। দীর্ঘ আন্দোলনের পর ১৯৫৬ সালের সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আজ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালিত হয় ভাষার অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসেবে। ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি প্রমাণ করে মাতৃভাষা মানুষের পরিচয়, আর পরিচয়ের জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত।